অনেক অনেক দিন আগে এক ছোট গ্রামে বাস করতেন এক ধনী ব্যক্তি। তার ছিল এক মিষ্টি স্বভাবের দয়ালু মেয়ে। মেয়েটির মা অনেক আগেই মারা গিয়েছিলেন। তাই বাবা ভাবলেন আবার বিয়ে করলে হয়তো নতুন স্ত্রী তার মেয়েটিকে ভালোবাসবে এবং মায়ের মতন যত্ন করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই নতুন স্ত্রী ছিল খুবই খারাপ স্বভাবের মহিলা। তিনি ছিলেন স্বার্থপর ও নিষ্ঠুর। তার আবার দুইটি মেয়ে ছিল, আর তারা মায়ের মতোই অহংকারী ছিল। ধীরে ধীরে বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে গেল। সৎ মা ও তার দুই মেয়ে সব সময় সেই ভালো মেয়েটির সাথে খারাপ ব্যবহার করত। বাবা এসব দেখে খুব দুঃখ পেতেন। অবশেষে কাজের জন্য তাকে দূরের শহরে চলে যেতে হলো। এভাবে তিনি তার মেয়েকে সৎ মা ও সৎ বোনেদের কাছে রেখে গেলেন। মেয়েটি খুব ভালো ছিল। সে সৎ মা ও সৎ বোনেদের সব কাজ করে দিত, কিন্তু তারা তাকে বাড়ির চাকরের মতো কাজ করাতো। তাকে রান্না করতে হতো, ঘর পরিষ্কার করতে হতো, কাপড় ধুতে হতো এবং আগুনের চুলা পরিষ্কার করতে হতো। চুলার ছাই পরিষ্কার করতে করতে তার মুখ সবসময় ধুলো ময়লায় ভরে থাকে। এই কারণেই সৎ বোনেরা তাকে নতুন নাম দিল, সিন্ড্রেলা। তারা হাসতে হাসতে বলতো, তোমার মুখ সবসময় ছায়ে ভরা, তাই তোমার নাম সিন্ড্রেলা। আর তারা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। একদিন হঠাৎ এক রাজকীয় দূত তাদের বাড়িতে এলো। সে বলল, রাজা ও রানী আগামীকাল সন্ধ্যায় রাজপ্রাসাদে একটি বড় নাচের আসর আয়োজন করেছেন। এই এলাকায় সব তরুণী মেয়েদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজপুত্র সবার সাথে নাচবেন এবং তাদের মধ্যে থেকে একজনকে নিজের স্ত্রী হিসেবে বেছে নেবেন। এই খবর শুনে সৎ মা ও তার দুই মেয়ে খুব খুশি হয়ে গেল। তারা বলল, আমি রাজপুত্রের সাথে নাচব। আমি নিশ্চিত রাজপুত্র আমাকেই বেছে নেবেন। সৎ মা বলল, আমি আমার মেয়েদের এমন সুন্দর পোশাক পরাবো যে সবাই তাকিয়ে থাকবে। বল অনুষ্ঠানের দিনে সৎ মা তার দুই মেয়ের জন্য সবচেয়ে সুন্দর পোশাক ও জুতো কিনে আনলো, কিন্তু সিন্ড্রেলার জন্য কিছুই আনলো না। সিন্ড্রেলা লজ্জা পেয়ে বলল, মা, আমার জন্যও কি নতুন কিছু কাপড় হবে? আমিও বলে যেতে চাই। সৎ মা রাগ করে বলল, তুমি একজন চাকর, চাকরের আবার রাজপ্রাসাদে বলে যাওয়ার দরকার কি? সৎ বোনেরা হাসতে হাসতে বলল, গরিব সিন্ড্রেলা, তুমি কখনো রাজপুত্রের সাথে নাচতে পারবে না। সবাই বলে চলে গেল, আর সিন্ড্রেলা একা বাড়িতে বসে কাঁদতে লাগলো। হঠাৎ এক উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলো থেকে এক সুন্দর ও দয়ালু পরী বেরিয়ে এলো। পরী বলল, হ্যালো সিন্ড্রেলা। সিন্ড্রেলা অবাক হয়ে বলল, আপনি কে? পরী মিষ্টি হাসি দিয়ে বলল, আমি তোমার ফেরি গডমাদার। তুমি কি বলে যেতে চাও? সিন্ড্রেলা বলল, আমি যেতে চাই, কিন্তু আমার সুন্দর পোশাক নেই, গাড়ি নেই। পরী বলল, চিন্তা করো না। তারপর সে তার জাদুর ঝুড়ি ঘোরালো। মুহূর্তেই সিন্ড্রেলার পুরনো কাপড় বদলে গেল এক ঝলমলে সুন্দর গ্রাউনে। তার পায়ে তৈরি হলো কাচের ঝকঝকে জুতো। সিন্ড্রেলা অবাক হয়ে গেল। তারপর পরী তাকে বাগানে নিয়ে গেল। একটি কুমড়ো দেখে সে আবার জাদু ছুরি নাড়ালো। কুমড়োটি মুহূর্ত হয়ে গেল এক সুন্দর সোনালি গাড়ি। বাগানের ইঁদুরগুলো হয়ে গেল ঘোড়া। একটি টিকটিকি হয়ে গেল দারোয়ান। সব কিছু প্রস্তুত। পরী বলল, তুমি এখন বলে যেতে পারো, কিন্তু মনে রেখো, রাত 12টার আগে ফিরে আসতে হবে, না হলে সব জাদু শেষ হয়ে যাবে। সিন্ড্রেলা রাজপ্রাসাদে পৌঁছালে সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। সে এত সুন্দর লাগছিল যে কেউই তাকে চিনতে পারল না। রাজপুত্র তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল। সে ভাবল,
এই মেয়েটি সবচেয়ে সুন্দর এবং দয়ালু। সারা সন্ধ্যা রাজপুত্র শুধু সিন্ড্রেলার সাথেই নাচল। সময় কখন চলে গেল কেউ বুঝতেই পারল না। হঠাৎ ঘড়িতে 12টা বাজতে শুরু করলো। সিন্ড্রেলা ভয় পেয়ে গেল। সে বলল, দুঃখিত রাজপুত্র, আমাকে এখনই যেতে হবে। সে দ্রুত দৌড়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। দৌড়ানোর সময় তার একটি কাচের জুতো পড়ে গেল। সে আর ফিরে তাকালো না। বাড়ি পৌঁছানোর সাথে সাথেই সব জাদু শেষ হয়ে গেল। গাড়ি আবার কুমড়ো হয়ে গেল, ঘোড়া আবার ইঁদুর হয়ে গেল, কিন্তু একটি জিনিস বদলায়নি, কাচের জুতোটি।